প্রিয় দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরু করার কন্ডিশন হিসেবে যেটা বলা হয়েছে যে জব কার্ড ভেরিফিকেশন অ্যান্ড রিনিউয়াল 100% করতে হবে এবং সেটা বাধ্যতামূলক। কারণ তারা বলেছে যে এই ইকেওয়াইসি না হলে পরে কিন্তু অ্যাটেন্ডেন্সে প্রবলেম হবে, অর্থাৎ বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স যখন হবে বা আধার ফেস অ্যাটেন্ডেন্স যখন হবে তখন কিন্তু লেবার কাজ করতে পারবে না বা কাজ করলেও টাকা কিন্তু সে পাবে না। সেজন্য এখন ইকেওয়াইসি বাধ্যতামূলক। আপনারা জানেন পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এখন ইকেওয়াইসির ক্যাম্প চলছে। সেই ক্যাম্পে আপনাদের আধার কার্ড এবং জব কার্ড এবং মোবাইল নাম্বার নিয়ে যেতে হবে। তারপরে আপনার ফেস অথেন্টিকেশন করে কিন্তু সেই ইকেওয়াইসির কাজ কমপ্লিট করা হবে। আরেকটা জিনিস বলে রাখি, জব কার্ডে যাদের যাদের নাম থাকবে প্রত্যেকের কিন্তু এই ইকেওয়াইসি করতে হবে। যে করবে না তার নাম বাতিলও হয়ে যেতে পারে, অথবা সে কিন্তু কোনোভাবেই কাজ পাবে না। এই জব কার্ড ভেরিফিকেশন এবং রিনিউয়াল কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। এবার চলুন দেখে নিই পশ্চিমবঙ্গের কোন জেলাতে কত পার্সেন্ট এখনো পর্যন্ত এই ভেরিফিকেশনের কাজ হয়েছে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের যতগুলো জেলা রয়েছে সেখানে পার্সেন্টেজের হার যদি আমি প্রত্যেকটা স্টেট ওয়াইজ দেখি তাহলে পরে দেখা যাবে 63.61% আজকের তারিখ পর্যন্ত। অর্থাৎ এটাকে কিন্তু 100% পর্যন্ত নিয়ে যেতে হবে। কিছু কিছু জেলা ভালো পারফরমেন্স করেছে, যেমন কুচবিহার 75% করেছে, নদিয়া 73% করেছে। একইভাবে জলপাইগুড়ি জেলা সবচেয়ে লোয়েস্ট আছে, অর্থাৎ 53.76% দেখাচ্ছে এখনো পর্যন্ত তারা ইকেওয়াইসি কমপ্লিট করতে পেরেছে। বাদবাকি জেলাও কিন্তু খুব বেশি জায়গায় আছে তা নয়। এখন এই ইকেওয়াইসির কাজ 100% করতে হবে। সেই মোতাবেক ব্লক বা স্টেট লেভেল থেকে কিন্তু প্রেসারও শুরু করা হয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতকে এই ইকেওয়াইসি যাতে দ্রুততার সাথে শেষ করা হয়। তো বন্ধুরা, আপনারা যদি জব কার্ডধারী হয়ে থাকেন, অর্থাৎ আপনাদের কাছে যদি জব কার্ড থেকে থাকে এবং আপনার জব কার্ডে যদি নাম থেকে থাকে, তাহলে পরে অবশ্যই গ্রাম পঞ্চায়েতে গিয়ে ইকেওয়াইসি করে নেবেন। না হলে পরে কিন্তু আপনি যখন কাজ শুরু হবে তখন কিন্তু কাজ করতে পারবেন না, কারণ এই ইকেওয়াইসি এখন বাধ্যতামূলক করা হয়েছে। না হলে পরে যখন আপনি কাজে যাবেন তখন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স বা ফেস আইডির মাধ্যমে যখন অ্যাটেন্ডেন্স নেওয়া হবে তখন কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন না, কারণ তখন আপনার যদি ইকেওয়াইসি না করা থাকে তখন আপনি অ্যাটেন্ডেন্স দিতে পারবেন না। সেজন্য অবশ্যই যাদের নাম থাকবে জব কার্ডে তারা অবশ্যই এই ইকেওয়াইসি করে নেবেন। ভবিষ্যতে এরকম হতে পারে, যদি আপনি ইকেওয়াইসি না করেন তাহলে পরে কিন্তু আপনার নামটি বাতিল হয়ে যেতে পারে জব কার্ড থেকে বা এমআইএস থেকে। সেজন্য আপনি অবশ্যই এই ইকেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। কারণ এখন গ্রাম পঞ্চায়েতে ইকেওয়াইসির কাজ চলছে, সেখানে গিয়ে অবশ্যই যোগাযোগ করবেন।